যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনায় চারু মার্কেট থানার ওসিকে তলব হাইকোর্টের। দুপুর 1টায় হাজিরা নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গতকাল শুধু রঙের ব্যবহার হয়নি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়েছে, এমনই দাবি মামলাকারী ছাত্রের। সাবির আলী ও তার অনুগামীদের বিরুদ্ধে মাফিয়া রাজ চালানোর অভিযোগ। পুলিশকে বারবার বলা সত্ত্বেও কিছু হয়নি। আমরা পুলিশকে প্রচুর চিঠি পাঠিয়েছি, জানালো ডে কলেজ কর্তৃপক্ষ। পুলিশের চোখের সামনেই সবটা হয়েছে, তারা কিছু করেনি, দাবি মামলাকারী ছাত্রের। আমি একটি স্বীকৃত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই মামলা করা হয়েছে। প্রিন্সিপালের প্ররোচনায় এসব করা হচ্ছে। প্রিন্সিপাল একটি রাজনৈতিক দলের মুখপাত্র, দাবি সাবির আলীর আইনজীবীর। ছাত্ররা যেখানে অসুরক্ষিত বোধ করছে, সেখানে আদালতকে তো এটা খতিয়ে দেখতে হবে। কেউ যদি আপনার নাম নিয়ে অবৈধ কাজ করে, তাকে বের করে দিন। নেতা হিসেবে আপনারও দায়িত্ব ছাত্রদের সুরক্ষিত রাখা, এটা চলতে পারে না, মন্তব্য বিচারপতি বসু। শুভেন্দু অধিকারীর মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য প্রত্যাহার করতে হবে, এমনই দাবি। তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এই দিনও বিধানসভা উত্তাল হয়ে গেল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এখনো ঠুসে দেওয়ার মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে, যার দম নেই সে কথা বলে কেন? আপনি কালকে বলেছেন যে দরকার হলে ঠুসো দেবেন, মানে এখনো কি এই মন্তব্যে আপনি অনড়? অবশ্যই অনড়, এবং ওই ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। ও অনারেবল মানে স্পিকার সাহেবের সচিবালয়ে সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। তা যার দম নাই তা সে কথা বলে কেন? গোটা কমিউনিটিকে অ্যাটাক করে কেন? কমিউনিটির সব লোক তো এখনো মুখ খুলেনি, আমি একা খুলেছি। আর তাতেই এখন বলছে তার বিধানসভায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেউ তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে ভিতরে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। তা সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। সেটাও আমার জাতিসত্তা, সেটাও আমার জাতিসত্তা। কেউ আমাকে জাতিগতভাবে অ্যাটাক করবে, তাকে আমি কোনো রিয়াক্ট করব না। তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে বিধানসভা আজও উত্তাল হয়, এবং হুমায়ুন কবির তিনি যে মন্তব্য করেছিলেন সেই বক্তব্যে এখনো অনড়। ঠুসে দেওয়ার মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক, এবং তিনি বলছেন ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি আগেই ঠুসে দেওয়ার কথা বলেছিলেন, এবং আজকে তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বলছেন যে স্পিকারের সচিবালয় নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে, যার দম নেই সে কথা বলে কেন? গোটা সম্প্রদায়কে কেন আক্রমণ করা হচ্ছে? দেখুন, হুমায়ুন কবিরকে বুঝতে হবে বিধানসভাটা কোনো কুস্তির আখড়া নয়। অতএব যদি কুস্তি লড়ার এতই শখ থাকে, কোনো কুস্তির আখাড়ায় ভর্তি হয়ে যাক। তার কারণ যে জাতীয় ভাষা হুমায়ুন কবির বলছে, তা একজন রাজনেতা বা বিধানসভার সদস্য হিসাবে বলার কোনো শোভা পায় না। সেই কারণে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ এবং হিংসার বিষ এই হুমায়ুন কবির ছড়াচ্ছে, তৃণমূল তো সংখ্যালঘু তোষণের জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, শুধুমাত্র ব্যবস্থা নেওয়ার নাটক করবে। কিন্তু আমি মনে করি যে জনগণ আগামী দিন এর সমুচিত জবাব দেবে। অতএব এই জাতীয় যে বিধায়ক, এই বিধায়ক যদি সঠিক স্পিকার থাকতো, তাহলে আমার মনে হয় এই বিধায়কের বিরুদ্ধে বা এর এই লাগাম ছাড়া বক্তব্যের বিরুদ্ধে কোনো না কোনো কঠিন ব্যবস্থা সেই বিধানসভার স্পিকার নিতেন। কিন্তু দুর্ভাগ্য, এখানে সেই অবস্থা নেই। আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই।